সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা এই প্রথম ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যেহেতু তোমাদের সামনে যারা ক্লাস 9 এ পড়ো তাদের জন্য বার্ষিক পরীক্ষা এবং যারা এইচএসসি ক্যান্ডিডেট অর্থাৎ টেস্ট পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য ভালো একটা ইম্পর্টেন্ট সময়, এবং এই সময় সাধারণত শেষ পর্যায়ে থাকে তোমাদের প্রিপারেশন। আর সেই জন্যই আমি কিছু সিকিউ তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। তো আজকে যদিও আমি আগে কখনোই তোমাদের সামনে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করিনি, তো আজকে সিরিয়াল অনুযায়ী আমি তোমাদেরকে বোর্ড কোশ্চেন যে আগে করিয়েছি, যে বীজগণিতের যে বোর্ড কোশ্চেন একটা বোর্ডের 3টা অঙ্ক মেবি করেছি, এখন আমরা সিরিয়ালি ত্রিকোণমিতি করতে যাচ্ছি। তো এরপরে থেকে আমরা স্টেপ বাই স্টেপ যে অঙ্কগুলো করে আসছি সেগুলো করার চেষ্টা করব। তো আচ্ছা বন্ধু, দেখো ত্রিকোণমিতি আসলে কি, আমরা কি বুঝি এটার বিশদ আলোচনা আছে। তো আমরা প্রাথমিকভাবে একটু জেনে নিই। দেখো এখানে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে একটা সিকিউ কোশ্চেন আছে এবং এখানে লেখা ত্রিগণমিতি। ত্রিগণমিতি এই ত্রি বলতে আমরা এখানে থ্রি বুঝিয়েছি। আমরা ট্রায়াঙ্গেল বলি, তাহলে 3 অর্থাৎ 3। আর হচ্ছে এখানে গণ, দেখো এখানে আমি আবার লিখি, দেখো এই টি বলতে 3। আর এখানে গণ, এটা একটা দেশীয় ভাষা, ঠিক আছে। গণ এটার মানে হচ্ছে অ্যাঙ্গেল। আর এখানে হচ্ছে তোমার ম্যাট্রি অর্থাৎ ম্যাট্রন থেকে তোমার এটাকে বলা হয় মেজারমেন্ট। দেখো মেজারমেন্ট। তাহলে আমাদের ফুল মিনিংটা আমরা কি বলতে পারি, যে ত্রিগণমিতির ফুল মিনিংটা হচ্ছে ত্রি মানে 3, গণ মানে অ্যাঙ্গেল, আর ম্যাট্রন থেকে আসছে মেজারমেন্ট, রাইট। তাহলে আমরা ফুললি এটা আজকে আমাদের বিশদভাবে আলোচনা থাকবে না, যেহেতু আমরা অঙ্ক করতে যাচ্ছি, আমাদের সময় কম, সামনে পরীক্ষা। তো আমরা ছোট ছোট করে যা জানার প্রয়োজন, মোটামুটি না জানলেই নয়, তাই জানবো। তাহলে এখানে দাঁড়ালো আমরা এটাকে বলতে পারি একসাথে মেজারমেন্ট অফ থ্রি অ্যাঙ্গেলস, অর্থাৎ মেজারমেন্ট অফ 3 অ্যাঙ্গেলস। এটার ফুল মিনিংটা আমরা পেলাম। অর্থাৎ মেজারমেন্ট মানে হচ্ছে কি, পরিমাপ, তাই না? তাহলে 3টা কোণের পরিমাপ, ঠিক আছে। তাহলে আমরা ত্রিগণমিতির ফুল মিনিংটা আমরা জেনে নিলাম, ঠিক আছে। এখন তুমি আসো বাংলায় আমরা কি বলি, ত্রিকোণমিতি। দেখো এগুলো একটু জানার প্রয়োজন, কারণ আমি জিনিসটা করছি, আমি জানি না আসলে এগুলো কি, তাই না? যাতে করে তোমার মনের ভিতরে একটা আত্মবিশ্বাস জন্মাবে যে এই বিষয়টা আমি জানি আসলে কেন এবং কিভাবে এটার নাম হলো ত্রিকোণমিতি। মানে হচ্ছে তোমার 3, বলে না মানে 3। আর কোণ মানে তো কোণ, আর মিতি মানে কি, মানে পরিমাপ, ঠিক আছে। তাহলে এখানেও 3 কোণের মিতি মানে হচ্ছে পরিমাপ, 3 কোণের পরিমাপ, ঠিক আছে, বা পরিমাপ, তুমি যাই বলো না কেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে ত্রিগণমিতি কি, ঠিক আছে। আর আমরা বাংলায় লিখি ত্রিকোণমিতি, ঠিক আছে। মানে 3, গণ মানে অ্যাঙ্গেল, ঠিক আছে। আর ম্যাট্রন থেকে আসছে মেজারমেন্ট, এটাকে আমরা বলতে পারি মেজারমেন্ট। অর্থাৎ আমরা এটাকে ফুললি বলবো মেজারমেন্ট অফ 3 অ্যাঙ্গেলস, রাইট বন্ধুরা। তাহলে আমরা শর্টকাট ভাবে এটা আমরা জেনে নিলাম। আমরা যখন চ্যাপ্টার ওয়াইজ করব তখন আমরা আরো বিশদভাবে এটা আলোচনা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা সিকিউ কোশ্চেন, সেটা আমরা সলভ করার চেষ্টা করি। তো দেখো বন্ধুরা, আমরা কিভাবে এটা সলভ করি, এটা আমরা মুছে ফেলি পাশের অংশটা। দেখো এখানে বলছে কি সিকিউ কোশ্চেনে, এ স্কোয়ার ডিভাইডেড cos স্কোয়ার থিটা মাইনাস বি স্কোয়ার বাই cot স্কোয়ার থিটা ইকুয়াল সি স্কোয়ার, যেখানে সি
ইজ গ্রেটার দেন এ ইজ গ্রেটার দেন বি, অর্থাৎ সেটা এর সাথে বড় হবে এবং এটা বি এর সাথে বড় হবে, এরকমটি বোঝায়। এর কথা মানে হচ্ছে এই। এরপরে ইকুয়েশন 2 এ কি বলছে দেখি আমরা, 1 বাই cos a প্লাস sin a বাই cos a ইকুয়াল 2 প্লাস রুট 3, এটা হচ্ছে তোমার উদ্দীপক। ঠিক আছে, এখন ক নাম্বারে তোমাকে বলছে যে আলফা ইকুয়াল 30 ডিগ্রি হলে 4 cos কিউব আলফা মাইনাস 3 sin 2 আলফা এর মান নির্ণয় করো। ভেরি গুড, তাহলে আমরা এটা করার চেষ্টা করি। দেখো বন্ধুরা, তাহলে আমরা ক করি। ক লিখি, দেয়া আছে দেয়া আছে দেয়া আছে কি, আলফা ইকুয়াল 30 ডিগ্রি। আশা করি আমরা বুঝতে পারছি, আলফা ইকুয়াল 30 ডিগ্রি। ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার বুঝতে পারতেছি আমাদের কথাগুলো। আমাদের একটু কারিগরি ত্রুটির কারণে শব্দ হচ্ছে, তো ঠিক করে নিই। এরপরে দেখো, মাঝে মাঝে এরকম সমস্যা হয়। তো আমরা দেখো এখানে দেওয়া আছে এটা, তাহলে আমরা লিখি। তাহলে আমাদের বের করতে হবে 4 cos কিউব আলফা মাইনাস 3 sin 2 আলফা। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে 4 cos কিউব আলফা ইকুয়াল 30 ডিগ্রি মাইনাস 3 sin 2 মাল্টিপ্লাই আলফার সাথে 2 মাল্টিপ্লাই সম্পর্ক, তাহলে 4 cos কিউব 30 ডিগ্রি মাইনাস 3 sin 2 মাল্টিপ্লাইং 30 60 ডিগ্রি। এখন তোমাকে জেনে নিতে হবে যে cos 30 ডিগ্রি ইকুয়াল কত। আমরা জানি cos 30 ডিগ্রি ইকুয়াল কত, √3 বাই 2 হোল কিউব মাইনাস 3। এখন sin 60 ডিগ্রি ইকুয়াল হোয়াট, sin 60 ডিগ্রি ইকুয়াল হোয়াট, আমরা কি জানি sin 30 ডিগ্রি ইকুয়াল হোয়াট, বলো তো দেখি। √3 বাই √3 বাই 2, এটার সাথে এটার মাল্টিপ্লাই সম্পর্ক। এখন দেখো বন্ধুরা, এখানে আমরা এখন এই মানগুলো তোমাদের জন্য মনে রাখা খুব কঠিন মনে হয়, তাই না? আবার একটু আলোচনা করে নিলে ভালো হতো। যাই হোক, যেহেতু পরীক্ষা সেজন্য আমি সরাসরি সিকিউ কোশ্চেনে চলে এসেছি, তাই আমি আলোচনা করব, দেখি যে এই মানগুলো তোমরা কিভাবে মনে রাখতে পারো, বা পরীক্ষায় কোনো সন্দেহ যেন না থাকে যে এটা হবে কি হবে না, আমি কনফার্ম এটা লিখলাম না লিখলাম না। মুখস্থ করলে এই প্রবলেমগুলো সাধারণত দেখা যায়। তো দেখো এখানে আমরা এরকম আছে √3 বাই 2, এখানে হোল কিউব আছে। তো এখানে তুমি দেখো এটাকে তুমি এইভাবে লিখতে পারো, কিন্তু এই যে 2টা আর এই যে একটা 3টা, আর নিচে এই যে 2 এর উপরে এই যে কিউব। তাহলে কি হয়, এখানে এই রুট এবং স্কয়ার কাটা গেল, তাহলে 3, আর এখানে 3 থেকে যায়, আর নিচে 2 এর উপরে কিউব, দ্যাটস মিন কি 2 কে 3 বার লিখে গুণ, তাই না? 2 মাল্টিপ্লাই 2 2, তাহলে উপরে 3, নিচে দেখো এখানে 8 হয়। ক্লিয়ার? তাহলে আমরা এটাকে লিখতে পারি এইভাবে। কিভাবে লিখতে পারি, √3 স্কয়ার √3 ডিভাইডেড 2 কিউব মাইনাস 3 √3 ডিভাইডেড 2, কারণ এই 3 সাথে এটার গুণ, এটা নিচে মনে 1 আছে, 1 দিতে হয় না। এখন বন্ধুরা দেখো, আমরা এই পাশটা আমরা কিছু অংশ মুছে ফেলি। দেখো এখন এখানে আমরা দেখো এখানে আমরা কি পাচ্ছি, দেখো 4 এটা উপরের সংখ্যা ইন্টু 3, তারপরে √3 পেলাম। এখানে এটার উপর আমরা দেখিয়েছি 8 পাই, তাই না? আমরা তো 8ই পাই, 8 মাইনাস 3 √3 ডিভাইডেড 2। এখন আমরা কি করতে পারি, দেখো এইটা
এইটা কাটতে পারি। কত হয়? 4 দুগুণে 8, তার উপরে আমরা কি পাচ্ছি? 3√3 ডিভাইডেড এই যে নিচে 2 মাইনাস 3√3 ডিভাইডেড 2। তাহলে দেখো এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, একই জিনিস না? 3√3 ডিভাইডেড 2 মাইনাস 3√3 ডিভাইডেড 2 ইকুয়াল 0। দিস ইজ আওয়ার আনসার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন একটু সমস্যা, আচ্ছা আগে আমরা অঙ্কগুলো করে নিই, তারপরে আমরা বোঝার চেষ্টা করবো যে কি করে এই মানগুলো বের করা যায়। খুব সহজভাবে আমরা এই মানগুলো বের করে নিতে পারি। তো দেখো নাম্বার খ, নেক্সট নাম্বার খ, প্রমাণ করো যে 1/sin θ ইকুয়াল √c² - b² ডিভাইডেড c² - a²। এখন আমরা কোনটা থেকে আমরা এই প্রমাণটা করব, সেটা কি আমাদের কি সেটা কি আমাদের ইন্ডিকেট করা আছে? নেই, আমাদের এটা বুঝে নিতে হবে। তো আমরা 1 নাম্বার যে উদ্দীপকটা আছে সেটা আমরা লিখে নিই। আমরা লিখি দেয়া আছে, দেয়া আছে। কি দেয়া আছে? কি দেয়া আছে আমরা লিখি 1 বাই cos সরি দেয়া আছে 1 নাম্বারে যেটা, সেটা আমরা লিখবো। আমরা লিখছি হচ্ছে তোমার 1 নাম্বারে, কারণ আমার সি এবং বি, দেখো আবার এ এখানে আছে, সম্পর্ক আছে, এটা দেখে আমাদেরকে লিখতে হবে। তো a² ডিভাইডেড cos² θ মাইনাস b² বাই cot² θ ইকুয়াল c²। আমরা অত্যন্ত ভেঙে ভেঙে এটা করার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা? তো আমরা দেখি আমরা কিভাবে করতে পারি এটা। দেখো এখানে আমরা এইভাবে করতে পারি। সো you can write a² ডিভাইডেড cos² লিখলাম মাইনাস, এখানে দেখো b² এর সাথে তুমি যদি b² লিখলাম ইন্টু 1 দিলাম, অসুবিধা আছে? মনে হয় নাই, কারণ b² এর সাথে 1 গুণ করলে b² হয়। তো cot² θ ইকুয়াল c²। ক্লিয়ার? এটা আমরা বুঝতে পেরেছি। এখন তুমি দেখো এখানে আমরা কি করতে পারি? ইট উইল বি নট সেন্স, এখানে আমরা কোনো পরিবর্তন করলাম না, সরি, শুধু ভুল হয় স্কয়ার মাইনাস এই যে b² এটা আমরা আলাদা লিখলাম ইন্টু এই 1টার নিচে আমরা cot² θ দিলাম ইকুয়াল c²। কেন দিলাম? দেখো আমরা সবসময় আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা কি করে আমরা একটা কি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। এখানে দেখো b² এর সাথে 1 গুণ করলে এই b² হয়, এখানে b² এটা নিচে 1 আছে, আর 1 দিয়ে cot² কে গুণ করলে তাতে মানের কোনো পরিবর্তন হয় না। b² টা আলাদা লিখেছি, তার কারণ আছে। দেখো এখানে a² ডিভাইডেড cos² θ মাইনাস ab² লিখলাম ইন্টু দেখো 1/cot² θ ইকুয়াল আমরা কি লিখতে পারি? অবশ্যই tan² θ ইকুয়াল c²। সাইড নোট রাইট হ্যান্ড, tan θ ইকুয়াল 1/cot θ, এটা আমরা জানি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। এখন দেখো আমরা আমাদের জায়গা কম, সেজন্য আমরা এখান থেকে এই লাইন থেকে আমরা এখন এখানে চলে যাব। দেখো এখানে আমরা কি পাচ্ছি, এটা আমরা চেঞ্জ করব না। a² ডিভাইডেড cos² θ মাইনাস মাইনাস দিলাম b² ইন্টু এখানে ইন্টু দিলাম। এখন এই যে tan² θ ইকুয়াল আমরা লিখতে পারি sin² θ বাই cos² θ। সাইড নোটটা লিখে দিই যে tan θ ইকুয়াল
সাইন থিটা বাই কস থিটা। আশা করি তোমরা বুঝতে পারছো আমার কথাগুলো। যদি না বুঝে থাকো সেটা আমারই ব্যর্থতা। a স্কোয়ার ডিভাইডেড কস স্কোয়ার থিটা। এখন আমরা এখানে দেখো আরেকটা লাইন করলে ভালো হতো, না দরকার নাই, আমরা শর্টই করি। দেখো এখানে আমরা আসলে লসাগু এভাবে না করলেও হয়। আমরা যদি যে এই পাশে আমাদের সি স্কোয়ার আছে, আমরা লিখিনি মনে হয় সি স্কোয়ার। আচ্ছা লসাগু করি, লসাগু না করলেও হতো। আমরা কস স্কোয়ার লসাগু এলসিএম কস স্কোয়ার কস স্কোয়ার। এখন তুমি কস স্কোয়ারকে কস স্কোয়ার দিয়ে ভাগ করলে 1 দিয়ে উপরে এটাকে গুণ করো a স্কোয়ার, এরপরে এখানে একটা মাইনাস মাইনাস। এখন কস স্কোয়ার দিয়ে কস স্কোয়ারকে ভাগ দিলে 1 হয়, অবশ্যই 1 হয়। 1 দিয়ে এই বি স্কোয়ার সহ সাইন স্কোয়ারকে গুণ করলে বি স্কোয়ার সাইন স্কোয়ার হয় ইকুয়াল সি স্কোয়ার। মনে হয় তোমরা খুব ভালো বুঝতে পেরেছো। এখন আমরা দেখো কি করতে পারি। এখন আমাদের কি করা উচিত, আমাদের তো প্রমাণটা এরকম আনতে হবে, তাই না? 1 বাই সাইন থিটা ইকুয়াল, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এখন দেখো এখানে আমরা এইটার নিচে মনে মনে 1 কল্পনা করি। এখন 1 দিয়ে যদি এটাকে গুণ করি, এটা কি কোনো পরিবর্তন হয়? হয় না। হয় কি? হয় না কিন্তু, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 1 দিয়ে এটাকে গুণ করলে কোনোই পরিবর্তন হয় না, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল, এটা দিয়ে এটাকে গুণ করি, ক্রস মাল্টিপ্লাইং করলাম কস স্কোয়ার থিটা। আমরা কি করেছি? ক্রস মাল্টিপ্লাইং করেছি। ঠিক আছে, আমরা এখানে লিখে দিই যে আর গুণন করে, বাংলায় বলা হয় আর গুণন করে। আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছ। এরপরে দেখো আমরা এটাকে আমরা ভেঙে ভেঙে একবারে খুব সহজ পন্থা অবলম্বন করার চেষ্টা করছি। এখন এখানে তো জায়গা নেই, এখানে লিখি বাবারা, তোমাদের খাতা তো আর এরকম হবে না, তোমরা আমার সাথে সুন্দর করে লিখবে। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল এই সি স্কোয়ার লিখলাম। এখন দেখো এই কস স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারি সূত্র অনুযায়ী 1 মাইনাস, সূত্রগুলো যদিও আমি আলোচনা করিনি, কারণ এসএসসি ক্যান্ডিডেটের জন্য মূলত অঙ্কগুলো করা, এবং 9 যারা পারো তাদের জন্য। তো কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কেন হলো? দেখো এটার একটা আলোচনা আছে। তোমরা এইটা মনে হয় জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, এটা জানো, এটা প্রমাণের অনেক কিছু রয়েছে, এটা আমি আলোচনা করবো আরেকদিন। এখন আবার এখানে আছে কস স্কোয়ার থিটা, তাহলে আমি কস স্কোয়ার থিটাটা এই পাশে লিখে দিলাম ইকুয়াল এই 1টা 1। এখন এটা সাইড চেঞ্জ হলো, তাহলে এটার আগে প্লাস আছে, সাইড চেঞ্জ হলে অবশ্যই তার পোশাক চেঞ্জ করতে হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এটা তো প্লাস আছে, তাই প্লাস উইল বি মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি যে কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমি সাইড নোটটা লিখে দিই, দেখো তাহলে তোমার জন্য সুবিধা হবে। কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। বিরক্ত হবে না বাবারা মায়েরা, আমি অঙ্কগুলো অনেকটাই একটু বড় হয়। দেখো এরপরে a স্কোয়ার মাইনাস ইট উইল বি নট চেঞ্জ দিস লাইন, কোনো পরিবর্তন হলো না। এখন আমরা এখানে কি করতে পারি? এই সি স্কোয়ারের সাথে ইন ব্র্যাকেট মাল্টিপ্লাই সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা চলে আসি আবার এই পাশে। দেখো আমরা কিভাবে এই পাশে চলে আসতে পারি। নিশ্চয়ই এই পাশটা মুছে ফেলতে হবে। দেখো আমরা মুছে নেই। এখন আমরা কি করতে পারি? এখন আমরা কি করতে পারি? আমরা এখন দেখো এখানে সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সাইন স্কোয়ার আছে, তাহলে আমরা সাইন স্কোয়ার এবং সাইন স্কোয়ার যদি আমরা এক পাশে নিই তাহলে আমাদের জন্য খুব সহজ হয়ে যায়, তাই না অঙ্কটা? দেখো বন্ধুরা, এখানে আমরা এই লাইন থেকে এখানে চলে আসলাম। দেখো এখানে আমরা
কি লিখতে পারি, এই যে সি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা তোমার ডান পাশ থেকে বাম পাশে চলে আসবে, তাহলে এটা অবশ্যই প্লাস হয়ে গেল সি স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, সরি সি স্কোয়ার সাইন স্কোয়ার, সি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর এই পাশে মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, রাইট। এখন তুমি এই যে সি স্কোয়ারটা আছে, দেখো যেহেতু আমার অঙ্কে এখানে সি স্কোয়ারটা আগে আছে, সি স্কোয়ার লিখলাম, এটা তো কোনো পাশে যায় না। এখন এই যে মাইনাস, এই যে প্লাস এ স্কোয়ার আছে, এটা ওই পাশে চলে যাবে, তাহলে মাইনাস এ স্কোয়ার লিখলাম। মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এখানে আমরা কি কমন নিতে পারি, এখানে সাইন স্কোয়ার থিটা, এখানে সাইন স্কোয়ার থিটা, তাহলে অবশ্যই আমরা সাইন স্কোয়ার থিটা কমন নিতে পারি। তাহলে এখানে কি থাকে, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেখো চেহারাটা কেমন হয়েছে, এই দেখো কিছুটা কিন্তু মিলেছে, তাই না, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আসছে। এখন আমরা কি করতে পারি, এখানে তো স্কোয়ারটা আছে। আচ্ছা দেখো বন্ধুরা, এখন আমরা কিভাবে কি করতে পারি সেটাই হচ্ছে দেখার বিষয়। এখন আমরা কিভাবে করলে এটা সহজ হতে পারে সেটার একটা পন্থা আমাদেরকে অবলম্বন করতে হবে। যেহেতু এখানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা নিচে আছে আর সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা উপরে আছে, তাই না। এখন হ্যাঁ, আমরা সহজভাবে করার চেষ্টা করি, এত কঠিন না করি। দেখো সাইন স্কোয়ার থিটাই লিখলাম, এখানে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারই লিখলাম, ব্র্যাকেট দিলাম, এখানে যা আছে তাই লিখলাম। এখন আমি এ পাশে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রাখবো না, তাহলে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা নিচেও দিলাম, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা নিচেও দিলাম। তাহলে আমি কি করলাম বলো তো দেখি, আমরা এখানে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা ভাগ করলাম, ভাগ করে যারা ইংলিশ ভার্সনে রয়েছে তারা লিখতে পারো ডিভাইডেড বাই, বোথ সাইড ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে তোমরা অবশ্যই কাটবে না এটা, আর এটা আমরা কেটে দিলাম। এখন সমস্যা হচ্ছে, সমস্যা কোনো সমস্যাই না যদি তোমরা বুঝে থাকো। নিচের অংশটা মুছি, দেখো এখানে আমরা কি পেলাম, যা পাবো আমরা তো তাই লিখবো, তাই না, যেন ভুল না হয়। ভুল না হলে সাইন স্কোয়ার থিটা লিখলাম, এখানে শুধু সাইন স্কোয়ার থিটাই থাকে, এখানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকে, আর এখানে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কি গগন তো উল্টা গেছে, তাই না, দেখো তুমি গগন উল্টা গেছে। এই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে উপরে আর সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হচ্ছে নিচে। বিরাট একটা প্রবলেমে পড়ে গেলাম না। না বন্ধুরা, অবশ্যই সমস্যার সমাধান আছে। দেখো এখানে আমরা খুব সহজভাবেই এর সমাধান পেয়ে যাব, ভয়ের কোনো কিছুই নাই। ভয়ের একটা কিছু আছে যে সূত্র এবং মানগুলো মনে রাখা, হ্যাঁ সেটারও একটা সিস্টেম আছে, অঙ্কগুলো করার পর সেটা নিয়ে আমি আলোচনা করবো যদি সময় থাকে, আর নয়তো আরেকটা ক্লাস দিব এরপরে। দেখো এখানে এইটার নিচে কি আছে বলো তো বন্ধুরা, এইটার নিচে ওয়ান আছে, নিশ্চয়ই ওয়ান আছে, তাই না, হ্যাঁ অবশ্যই স্বপ্নে দেখো বা কল্পনায় করো যে এখানে ওয়ান আছে, হ্যাঁ এখানে ওয়ান রয়েছে। এখন দেখো এখানে ওয়ান যদি থেকে থাকে তাহলে আমরা বিপরীত করি, সহজ কথায় এত কিছু না বলে, ঠিক আছে। তাহলে বিপরীত করলে ওয়ান যাবে উপরে, সাইন স্কোয়ার আসবে নিচে। এখন বিপরীত করো, তাহলে এক্ষেত্রে কি আবার আলাদা হবে নাকি, সবার জন্য তো সমান, তাই না। তাহলে সি স্কোয়ার যাবে, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যাবে উপরে। দেখো তো তোমার হ্যাঁ অঙ্কের সাথে আসছে, বিপরীত করে দিলে না। এখানে কি করলাম, এখানে আমরা কি করেছি বলতো, আমরা বিপরীত করলাম। তাহলে লিখি বিপরীত, একবার বাংলা ভাষায় লিখে দিলাম, বিপরীত করে, বিপরীত করলাম। বিপরীত করে আমরা সবাই পারি, তাই না। আচ্ছা বিপরীত করলাম, যারা ইংলিশ ভাষণে তারা লিখবে কি ইনভার্স, ওকে। এরপরে আমরা এটাকে দেখো ওয়ান বাই এইভাবে যদি লিখি সাইন থিটা হোল স্কয়ার লেখা যায়, হ্যাঁ লেখা যায়, যাবে না কেন, কারণ ওয়ান আর ওয়ানের উপর স্কয়ার দিলে কি যে লাউ সেই তো কুদু, তাই না, ওয়ানের উপর পাওয়ার যায় দিই না কেন, মানের তো আর কোনো পরিবর্তন নাই, আছে কি নাই, তাহলে লেখা যায়, তাই না। আচ্ছা আমরা লিখলাম, এখন সি স্কয়ার মাইনাস
বি স্কোয়ারও লিখলাম, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারও লিখলাম। এখন দেখো আমরা নেক্সট লাইনে আমরা কি পাই, we get this line, from this line 1 by sin theta whole square equal c square minus b square divided c square minus a square। স্যার যা আছে তাই, এটা তো হতে পারে না, তাহলে আমরা এ পাশে একটা বর্গমূল দিলাম, এ পাশে একটা বর্গমূল দিলাম, দুই পাশেই দিতে হবে তাই না, কাউকে তো ঠকানো যাবে না, যেহেতু বাম পক্ষ এবং ডান পক্ষ, যে এক পক্ষে দিলে আরেক পক্ষ আবার কি রাগ করে বসে থাকবে। তাহলে আমরা লিখি এখানে বর্গমূল, বর্গমূল করে লিখলাম, বর্গমূল করে। বর্গমূল যদি করি তাহলে ই স্কোয়ার এবং রুট অবশ্যই কাটা যায়, তাহলে লিখি ই স্কোয়ার এবং রুট কাটা গেল, থাকে কি তোমার কাঙ্ক্ষিত যে যেটা তুমি চেয়েছো মন থেকে সেটা তুমি পেয়েছো, এই দেখো। হ্যাঁ, যা তুমি চাইবে মন থেকে তাই তুমি পাবে, ঠিক আছে, মন থেকে চাইতে হবে, ঠিক আছে। প্রমাণ করে দেখো নিজের জীবনের সাথে, দেখবে যে মিলে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি বড় করে প্রমাণিত, এটা আমরা প্রমাণ করলাম। আশা করি আমরা কি খুব ভালো মতো বুঝতে পেরেছি, আশা করলাম, কিন্তু বুঝছি কিনা জানি না, তাই না? আচ্ছা ঠিক আছে, দেখো আশা তো অনেক কিছু করি, কিন্তু আশার বাসা যে পাখির বাসার মতো ভেঙে যায় না, অঙ্কার হয় না। দেখো এরপরে আমরা গ নাম্বারটা করার চেষ্টা করি। একটু কঠিন মনে হবে তোমাদের কাছে, যেহেতু আমি অঙ্কগুলো আগে তোমাদের সামনে উপস্থাপন করি নাই, শুধুমাত্র সামনে পরীক্ষা, সেই জন্যই অঙ্কগুলো করা, কারণ আমি তো পড়লে বইটা তোমাদের সামনে উপস্থাপন করতে পারি নাই, তাই না? এখন আমরা যাই হোক আমরা গ নাম্বারটা করার চেষ্টা করি। গ নাম্বারে কি বলছি দেখি আমরা। অনেকভাবে গ নাম্বার অঙ্ক তো তোমার যে প্রবলেম সলভগুলো রয়েছে তুমি বিভিন্নভাবে করতে পারো, বিভিন্ন টিচার বিভিন্নভাবে করবে, আমি যেভাবে বলছি অন্য টিচার সেভাবে নাও বলতে পারে, কিন্তু বেসিক যে জিনিসগুলো সেটা ঠিক থাকলেই হইল, ঠিক আছে। আমারটা দেখে যদি না বুঝো আরেকটা স্যারের ক্লাস দেখো, তাহলে তুমি আরো ভালো বুঝতে পারবে হয়তো। বাবারে, শিখতে তো সমস্যা নাই, তুমি যেখান থেকেই শিখো না কেন, ঠিক আছে, আমাদের প্রয়াস তো একটাই, সেটা হচ্ছে তোমাদের শেখা, ঠিক আছে। আচ্ছা দেখো এখন আমরা গ করার চেষ্টা করি। দেখো এখানে গ কি বলছে, উদ্দীপক অবশ্যই এটা নিতে হবে, কারণ এ এর মান নির্ণয় করো। এখানে 2 নং হতে বলছে, 2 নংকে নিতে বলছে। আবার এখানে দেখো শর্ত জুড়ে দিয়েছে হোয়াট, অর্থাৎ যেখানে 0 ডিগ্রি এ এর চাইতে ছোট, আবার এর মানটা তোমাকে বের করতে হবে 90 ডিগ্রির চাইতে 90 ডিগ্রির চাইতে ছোট না, এর মানটা 0 ডিগ্রির চাইতে বড় এবং 90 ডিগ্রির চাইতে ছোট, তাই নিশ্চিত আমরা বলতে পারি এখানে কি ইট উইল বি অ্যাকুইট অ্যাঙ্গেল, অ্যাকুইট অ্যাঙ্গেল তার মানে সূক্ষ্মকোণ 90 ডিগ্রির চাইতে যে ছোট কোণগুলো, তাই না? আচ্ছা আমরা মান বের করলে আমরা বুঝতে পারবো যে আসলে এটা কোন কোণ, তাই না? তো দেখি বিভিন্নভাবে করা যায়, আমরা একটা পন্থা অবলম্বন করি অন্তত। দেয়া আছে লিখি, দেয়া আছে, দেয়া আছে লিখলাম 1 বাই cos a প্লাস sin a ডিভাইডেড cos a ইকুয়াল 2 প্লাস রুট থ্রি, এইরকম আছে, তাই না বন্ধুরা? এইরকম আছে। তো আমরা এটাকে আমরা কিভাবে করতে পারি দেখো, এখানে মিল আছে না, দেখো এখানে কছে এখানে কছে খুব সুন্দর করে আছে, তাই না? তাহলে আমরা এখানে এলসিএম করি, উইল ডু এলসিএম, কছে কছে ডিভাইডেড কছে 1 1 1 মাল্টিপ্লাইং 1, কছে কছে তাহলে 1 কে গুণ করলে হয় sin 2 প্লাস রুট 3। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা কি করতে পারি দেখো, এখানে তোমরা বা লিখতে পারো অথবা অর লিখতে পারো, আমি যে যা দিব তাই যে লিখতে হবে তা না। 1 প্লাস সাইন এ ডিভাইডেড cos a ইকুয়াল 2 প্লাস রুট 3, একই জিনিস লিখেছি না,
একই জিনিস আমরা লিখতে পারি না। ঠিক আছে, লাভ কি, এখানে একটা স্কোয়ার দিলাম, এখানেও একটা স্কোয়ার দিলাম, কেউ রাখলো না। ঠিক আছে, আমরা লিখি বর্গ করে, বর্গ করে। বর্গ করে লিখলেই বোঝা যায় যে দুই পক্ষেই বর্গ করেছে, কাউকে তো আর একা দেওয়া হয় না, তাই না, না লিখলেও চলে। তো আমরা এখন কি করতে পারি, এই যে আমরা বর্গটা করলাম, এখন দেখো এখানে আমরা আমরা এরকম শিখেছি না আগে, এ বাই বি, এরকম এরকম যদি থাকে এরকম, তাহলে এটাকে আমরা লিখতে পারি এ বাই বি হোল স্কয়ার, তাই না? তাহলে যদি এ বাই বি এরকম থাকে, তাহলে অবশ্যই এটা আলাদা আলাদা ভাবে স্কোয়ার দেওয়া যায়, তাই না? তাহলে এখানে ঠিক আমরা তাই করবো, ওয়ান প্লাস সাইন এ লিখলাম, এটাকে আলাদা করলাম, এই নিচেরটাকেও আলাদা করলাম, দিলাম এরকম করে, ইকুয়াল, দেখো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, এ মানে কি 2, তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বলতে 2 আর বি বলতে √3, তাই না? ও আমার নিচে দাগ দিয়েছি কেন, কিছু নিচে তো কিছু নেই, তাই না, ভুল করেছি। তাহলে 2ab প্লাস বি স্কোয়ার, ক্লিয়ার? এখন এখানে একটা দাগ টেনে নিই যাতে আমরা এই পাশে করতে পারি। দেখো এখানে আমরা কি পাচ্ছি, এই লাইন থেকে আমরা এই লাইনে চলে গেলাম, 1 প্লাস সাইন এ হোল স্কয়ার, ইট উইল বি নট চেঞ্জ, কোনো চেঞ্জ করলাম না। এটাকে আমরা লিখতে পারি কস স্কয়ার, হোল স্কয়ার মানে কস স্কয়ার, ইকুয়াল, এখানে আমরা 2 দুগুণে 4 প্লাস 2 2 4 √3 প্লাস এখানে স্কয়ার এবং রুট কাটা যায়, 3 থাকে, তাই না? মনে হয় যে মনে হচ্ছে স্যার আমরা মনে হয় একবারে 6 7 বা 2 3 4 এ করি, তাই না? না বন্ধুরা, আমি তেমনটি মনে করছি না। আমি মনে করি যে না পারাটা কখনোই দোষের না। ঠিক আছে, তুমি নাই পারতে পারো, তুমি একদম কিছুই বুঝো না, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু তুমি চেষ্টা করো, অবশ্যই পারবে। ঠিক আছে, না শেখাটা এক ধরনের অন্যায়। কেন তুমি বারবার লজ্জা পাবা? একবার লজ্জা পেয়ে তুমি যদি শিখে যাও, তাহলে তোমার লজ্জাটা সারা জীবনের জন্য কেটে গেল। আর যদি লজ্জায় লজ্জায় তুমি থাকো, তা সারা জীবনই যখনই ওই সমস্যা তোমার সামনে আসবে, তখনই তুমি আবার লজ্জা পাবে। তার সাথে ভালো না যে একবারে লজ্জা পেলে, ঠিক আছে, নাক মুখ যাই কাটা যায় একবারে গেল। ঠিক আছে, সো আমি সেই জন্যই এইভাবে আলোচনা করি যে অনেক সময় হয়তো আমরা যোগ বিয়োগ গুণ ভাগ পারি না। ঠিক আছে, নাই পারতে পারি, 19 উঠছি, তাতে কি আছে, সবার যে সবকিছু পারতে হবে এমন তো কোনো কথা না। তো সেই জন্য আমি গুণ ভাগ যোগ সবগুলো এখানে করার চেষ্টা করি। ঠিক আছে, যাতে করে তোমরা একবারই যারা বুঝো না তারা যেন করতে পারো, মনোযোগী হও। ঠিক আছে, ওকে, দেখো এখন এখানে 1 প্লাস সাইন এ হোল স্কয়ার লিখলাম। এখন এইটুকু সমান কি 1 মাইনাস সাইন স্কয়ার এ ইকুয়াল 4 প্লাস 3 কত হয়, 4 প্লাস 3 ইকুয়াল কত হয়, এটা আমরা জানি 7 হয় মনে হয় না? হ্যাঁ, অবশ্যই 7 হয়, তাই না? 7 লিখলাম আমরা প্লাস 4 √3 লিখে ফেললাম। এখন এখানে আমরা যেটা করেছি, দেখো যে আমরা জানি cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কয়ার এ, দিই এখানে এ দিলে সুবিধা হয়, এ যেহেতু এ আছে এটা আমরা জানি। ঠিক আছে, এটার ব্যাখ্যা আমি পরে একদিন আলোচনা করব। দেখো এখন দেখো এটা কি দুইবার লেখা যায় না? আচ্ছা, এবার একবারই লিখি, এর পরের বার দুইবার লিখবো। এখন দেখো এই 1 এর উপর স্কয়ার দিলে তাতে কি 1 কি নষ্ট হয়ে যায়? 1 এর উপর স্কয়ার দিলে 1 এর তো কোনো পরিবর্তন নাই, কারণ লব্ধ সময় একবারই নাই। ঠিক আছে, তো 1 এর উপর স্কয়ার দিলাম, এই যখন যেভাবে পাওয়ার দিয়ে সাজানো যায় আমরা ঠিক সেইভাবেই সাজাই। ঠিক আছে, মাইনাস সাইন স্কয়ার ইকুয়াল 7 প্লাস 4 √3। ক্লিয়ার? অবশ্যই বুঝতে পেরেছি। দেখো মানের কোনো পরিবর্তন হচ্ছে না। এখন আমরা একটা কাজ করতে পারি, দেখো
এটাকে তোমরা এ স্কোয়ারকে যদি আমরা লিখতে পারি এ ইন্টু এ, এটা আমরা লিখতে পারি না? হ্যাঁ, তাহলে 1 প্লাস সাইন এ হোল স্কোয়ার, এটাকে আমরা দুইবার লিখি। 1 প্লাস সাইন এ, 1 প্লাস সাইন এ লিখলাম। এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আমরা লিখতে পারি। ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার হয়েছে, তাই না? এখন আমরা দেখো ইকুয়াল 7 প্লাস 4 রুট 3। এখন কি করা যায়? 1 প্লাস সাইনে 1 প্লাস সাইনে ঘেঁচা করে কেটে দিলাম। এখন উপরে আমরা কি পাচ্ছি দেখো, 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইন ইকুয়াল 7 প্লাস 4 রুট ওভার 3। এইরকম একটা চেহারা চলে আসছে, তাই না? এরকম একটা চেহারা চলে আসছে। এখন এই চেহারা থেকে পরিত্রাণ পাওয়া যায় কিভাবে? এর মান আমার নির্ণয় করতে বলছে। দেখি আমরা কিভাবে আমরা এর মানটা নির্ণয় করতে পারি। দেখো এখান থেকে আমরা এই পাশে চলে আসি। দেখো তোমরা বন্ধুরা, আমরা আগেই করেছিলাম, একই কথা বারবার বলতে হয় যে যোজন বিয়োজন। দেখো যারা এটা নিচে মনে মনে 1 আছে, কিন্তু 1 আছে, আমি দিয়ে দিলাম, তোমরা অবশ্যই দিবা না, ঠিক আছে? এটার নিচে মনে মনে 1 আছে। তাহলে আমরা মনে 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 মন কলা খাওয়া, এরকম গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয় যে কলা তুমি খাইবে না কিন্তু মনে মনে খাইবে। এখানে দেখো 1 আছে, তাহলে আমরা যোজন বিয়োজন করি। 1 প্লাস সাইনে লিখলাম নিউমিনেটর প্লাস ডিনোমিনেটর, মানে নিচেরটা হয় এই যে আমরা 1 প্লাস সাইনে, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে শুধু মাইনাস, 1 মাইনাস সাইন ইকুয়াল, দেখো উপরের সংখ্যাটা লেখো 7 প্লাস 4 রুট ওভার 3 প্লাস 1, 1 এর কিন্তু মূল্য আছে, দেখছো? যোগ করতে হবে, তা না হলে কিন্তু সম্পূর্ণ একবার মাইন্ড করবে, লিখে বসে থাকবে যে আমার কি কোনো দাম নাই। অবশ্যই দাম আছে বাবা, এই তোমাকে লিখেছি দেখো। এখন দেখো এখানে 7 প্লাস 4 রুট ওভার 3 মাইনাস 1, আমরা কি লিখবো? যোজন বিয়োজন, যোজন বিয়োজন করে যারা ইংলিশ ভার্সনে রয়েছে তারা লিখবে বাই কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। তোমরা ভালো, তোমরা অবশ্যই এতটুকু অন্তত বুঝে নিতে পারবে। শুধু অঙ্কটা দেখো তোমরা, 1 প্লাস সাইনে প্লাস 1, আমরা ব্র্যাকেটটাকে উচ্ছেদ করছি সেই 6, 7, 8 এর মতো, যে সরল অঙ্কের মতো। সাইনে মাইনাস 1 মাইনাস, এই যে মাইনাস প্লাস হয়ে গেল না, দুষ্টমি করলাম, প্লাস ইকুয়াল। এখন দেখো এখানে কি করতে পারি, কি করলে ভালো হয়? আমরা এখানে 4 আর এখানে 1, এখানে 7, এখানে 1, 7 আর 1 যোগ করলে 8 হয়, প্লাস 4 রুট 3 লিখলাম। এখন 7 থেকে মাইনাস 1 করো, 6 হয় না, প্লাস 4 রুট ওভার 3। অবশ্যই আমরা খুব ভালো বুঝতে পেরেছি, তাই না? অন্তত যোগ বিয়োগটা তো বুঝতে পারি না। এখন দেখো আমরা এখানে কি করতে পারি। অনেক অনেক ছোট্ট ছোট্ট করে সব কথা বলার চেষ্টা করতেছি, অনেকেই বিরক্ত লাগছে আমি জানি, লাগুক বিরক্ত, তবু আমি বলবো। দেখো এখন এখানে কি হচ্ছে, এই যে প্লাস সাইনে মাইনাস সাইনে কেটে দিলাম, এই 1 আর এই 1 2 লিখলাম। এখন দেখো এই যে প্লাস 1 আর এই যে মাইনাস 1, অবশ্যই তোমরা পরীক্ষার সময় কাটবে না। এখন দেখো এখানে প্লাস সাইনে আর হচ্ছে প্লাস সাইনে, তাহলে 2 সাইনে লিখলাম ইকুয়াল। এখানে তুমি কি কমন নিতে পারো দেখো তো, অবশ্যই কিছু একটা কমন নিতে পারো। দেখো এখানে 4 কমন যায় মনে হয়, তাই না? যাই তো মনে হয় 4 কমন নিলে কি সমস্যা হয়? একটু সমস্যা হয় 4 কমন নিলে, না? কারণ
আমার এখানে 4 কমন যাচ্ছে না, তো কাটাকাটি করতে একটু অসুবিধা হয়। তাহলে 2 কমন নেই, তাই না? তাহলে 2 কমন নিলে এখানে 4 হয়, তাই না? ভাগ দিলে এখানে প্লাস 2 দুগুণে 6 না? না, 2 দুগুণে 4 মনে হয় না? আচ্ছা, এখন এখানে দেখো, এখানে 2 কমন নাও, তাহলে এখানে 3 থাকে প্লাস এখানে 2 দুগুণে কত হয়? 2 দুগুণে তো 4ই হওয়ার কথা, 2 বার যায়। এই যে এটা ঘ্যাচাং করলাম। এখন দেখো এখানেও ঘ্যাচাং করা যায়। ঘ্যাচাং করলে এখানে কিন্তু উপরে 1 থাকে। ঘ্যাচাং করলে কিন্তু 1 থাকে। মানে ভাগ। 1 বাই sin a equal 4 plus 2 root over 3 divided 3 plus 2 root over 3 এরকম একটা ক্যালকুলেশন আমাদের এখানে চলে আসছে, তাই না? এখন আমরা ওই সাইডে চলে যেতে হবে বাধ্যতামূলক। দেখো, একটু মনে হয় তোমাদের কঠিন মনে হচ্ছে, অঙ্কটা একটু বড়, কিন্তু তুমি যদি প্রত্যেকটি লাইন বুঝে বুঝে করো তাহলে তোমার কাছে ভুল হওয়ারও সম্ভাবনা থাকবে না এবং কঠিনও লাগবে না। কিন্তু তোমাকে না বুঝে লেখা যাবে না। তুমি কি লিখছো সেটা খেয়াল করো, আমি বারবার বলছি। তাহলেই দেখবে রিভিশন করারও প্রয়োজন হয় না পরীক্ষায়। আর পরীক্ষার হলে রিভিশন করতে মন চায় না, লেখার পর আর ইচ্ছে করে না। ঠিক আছে? যেমন সবসময় পড়ার টেবিলে মন বসে না, খালি উড়ু উড়ু ধুরু ধুরু করে। ঠিক তেমনি ওই পরীক্ষায় খাতায় লেখার পর আর রিভাইজ দিতে ভালো লাগে না। ঠিক আছে? সো যখন তুমি লেখো, আমি সাধারণত এটাই করতাম, যখন যা লিখতাম আমি খেয়াল করে লিখবো, আমি আর পড়বো না। আমি ভুল হলে আমার মনে যদি কনফিউজ হয় আমি লিখবো না। ঠিক আছে? কারণ আমার ভুল হচ্ছে আমি জানি, তো লিখে লাভ কি? ভুল না লেখার সাথে ভুল লেখার সাথে না লেখাই ভালো। ঠিক আছে? এখন দেখো এখানে 1 বাই সাইন এ ইকুয়াল, আমরা এই যে 4 প্লাস 2 রুট ওভার 3 আছে না, এই যে বিপরীত চিহ্ন দিয়ে লব ও হরকে কি ডান পক্ষে গুণ করবো, অনলি ডান পক্ষে, কারণ 1 বাই সাইনে তো আছে। এটাকে আমরা পরিবর্তন নাও করতে পারি, আবার পরিবর্তন করতেও পারি। আচ্ছা, দেখা যাক পরিবর্তন করবো কি করবো না, এটা পরে দেখা যাবে। আগে এইটা চেঞ্জ করে নিই। দেখো, 4 প্লাস 2 রুট 3 লিখলাম, 3 প্লাস 2 রুট 3, দেখো যা আছে তাই কিন্তু লিখছি। আমি বলছি কি এইটার বিপরীত চিহ্ন উপরে, অর্থাৎ নিউমিনেটরের যে উপরের অংশটা আছে নিউমিনেটর, 4 এই প্লাস আছে এই মাইনাস 2 রুট 3, তাহলে অবশ্যই নিচে গুণ করতে হবে এটা দিয়ে, 4 মাইনাস 2 রুট 3। তাহলে আমরা কি লিখবো? ডান পক্ষে 4 ডান পক্ষে লব ও হরকে, নিউমিনেটর এবং ডিনোমিনেটর দুইটাকেই 4 মাইনাস 2 রুট 3 দ্বারা গুণ করে। দেখো তো বন্ধুরা, বুঝতে পারছো কিনা? অবশ্যই বুঝতে পারছো। আমরা বিপরীত চিহ্ন দিয়ে গুণ করেছি। ঠিক আছে? বলতে পারো স্যার নিচেরটাতে করলেন না কেন? হ্যাঁ, নিচেরটাতে করলেও একটা মান আসতো। ঠিক আছে? কিন্তু আমরা উপরে অর্থাৎ লবকেই করেছি, নিউমিনেটরকেই করেছি। ঠিক আছে? এখন দেখো, এখানে তুমি ইচ্ছে করলে চেঞ্জ করতে পারো, ইচ্ছে করলে নাও চেঞ্জ করতে পারো, কোনো সমস্যা নাই। 1 বাই সাইন এ ইকুয়াল কত? আমরা জানি cos a কে, এটা আমরা সূত্র থেকে জানি, কারণ এটার বিপরীত হচ্ছে cos a কে। এটা নিয়ে আমি একটা ক্লাসে আসবো। দেখো এখন এখানে আমরা কি পাচ্ছি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাই হয়েছে না? অবশ্যই হয়েছে, তাই না? এখন এইটা তো তা হয় নাই, তাই না? এখানে 3 আর এখানে 4, তাহলে আমরা লিখতে পারলাম না। না, এখন আমাদের বাধ্যতামূলক এটা দিয়ে এটাকে গুণ করতে হবে। এখন 3 দিয়ে 4 দিয়ে গুণ করি 12 হয়, তারপরে এই যে মাইনাস মাইনাস, এখন এই 3 দিয়ে এটাকে গুণ করি। আচ্ছা, আরো সহজ করে দিই গুণটা, যাতে করে 3 দিয়ে প্রথমে আমি এই দুটাকে গুণ করলাম, এই 3 দিয়ে, তারপরে কি চিহ্ন আছে? একটা প্লাস চিহ্ন আছে। এখন এইটা দিয়ে 2 রুট 3 দিয়ে আবার যেহেতু 3 দিয়ে প্রথমে এটাকে গুণ করেছি, তাহলে এটাই দোষ করছি কি, তো এইটা দিয়েও তো এই সম্পূর্ণটাকে আমরা গুণ করতে পারি, 4 মাইনাস 2 রুট 3। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো এখানে cos a লিখলাম,
4 ওর উপর স্কোয়ার, তার মানে 16 মাইনাস এটাকে 2 স্কোয়ার দেই আর √3 স্কোয়ার দিই, এভাবে লেখা যায় তাই না, এই যে ব্র্যাকেট দিয়ে দুইটার উপরে স্কোয়ার। এখন এই দুইটা আমরা গুণ করি, 12 এরপরে মাইনাস 3 দুগুণে 7 না, না 6 মনে হয় তাই না, প্লাস 4 দুগুণে 8 √3 এরপরে মাইনাস প্লাস আর মাইনাস মিলে মাইনাস 2 দুগুণে 4 লিখলাম। আর √3 আর √3 যদি গুণ করো তাহলে একটা স্কয়ার হয় না, হ্যাঁ স্কয়ার। এখন আমরা দেখো এখানে cos a কে it will be not sense and we get from here 16 মাইনাস 2 দুগুণে 4 রুট আর স্কয়ার কাটা গেল 3 এখানে 12 মাইনাস। এখন এখানে তুমি একটা কাজ করতে পারো, দেখো এখানে 6টা √3 আর এখানে হচ্ছে 8টা √3, 6টা √3 আর 8টা √3 তাহলে কত হয় বলো তো দেখি, মাইনাস 6টা √3 আর প্লাস 8টা √3, তাহলে প্লাস 2 √3 থাকে না বাবারা মায়েরা, হ্যাঁ তাই থাকে। তাহলে দেখো মাইনাস এখানে 4 ইনটু রুট আর স্কয়ার কাটা যায়, আশা করি আমরা বুঝতে পেরেছি। আবার আমরা এই পাশে আসতে হচ্ছে আমাদের তাই না, হ্যাঁ অঙ্কটা তোমরা যখনই করবে বুঝে বুঝে করবে, না দেখে প্রথমবারই পারবে না, দেখে দেখে করো তুমি বেশ কয়েকবার দেখে দেখে করো, তবে দেখে দেখে করো মুখস্থের মতো নয়, কিভাবে হলো এই লাইনটা স্যার কিভাবে কেন হলো, এখান থেকে এটা কেন হলো, দেখে দেখে তুমি লেখো, কিন্তু কেন হলো বেশ কয়েকবার করলে অঙ্কটা তোমার আয়ত্তে চলে যাবে। এটাই হচ্ছে সবচেয়ে তোমার বড় শক্তি। তুমি যদি বুঝতে চাও sec cos a কে ইকুয়াল, দেখো এখানে 16 মাইনাস 12 3 4 12, এখানে আমরা 12 প্লাস 2 √3 মাইনাস এখানে কত হয় 3 4 13 না 12 লিখলাম আমরা। অনেকেই আমরা যোগ বিয়োগ গুণ ভুলে যাই, পারি না তাই না, সেজন্য আমি এইভাবে বলি। দেখো এখানে 4 থাকে, এখন দেখো এখানে প্লাস 12 আর এখানে মাইনাস 12, আমি এভাবে কেটে দিলাম, তোমরা কাটবে না, থাকে কি 2 √3 আসছে মনে হয় আমাদের অঙ্ক প্রায় কাছাকাছি চলে আসছে। cos a ইকুয়াল, দেখো এখানে এটা কি তুমি 2 × 2 লিখতে পারো না, অবশ্যই পারো, 2 √3 এই 2 আর এই 2 গেছান, তাহলে এখানে দেখো cos a কে ইকুয়াল কি পাচ্ছ 2/√3। আশা করি আমরা ওকে শেষ পর্যায়ে চলে আসছি। দেখো এখানে আমরা এই অংশটা মুছে ফেলি, cos a কে ইকুয়াল এই যে 2/√3 ইকুয়াল cos কত ডিগ্রি সেটা তোমাকে জানতে হবে, এবং সেটা তোমাকে কি আমরা বলি মুখস্থ করতে হবে। হ্যাঁ মুখস্থ কিছুটা রাখতেই হয়, কিন্তু টেকনিকও জানতে হয়, টেকনিক জানলে তোমার মুখস্থটা থাকবে এবং তুমি অনেকদিন সারা জীবন ধারণ করে রাখতে পারবে। তাহলে cos x 60 ডিগ্রি, cos x 60 ডিগ্রি, এটাই আমরা জানি যে যেহেতু এখানে cos x আছে তাহলে অবশ্যই আমাকে এখানেও cos x ব্যবহার করতে হবে। তাহলে cos x আর cos x যদি আমি বাদ দিই তাহলে থাকে কি a ইকুয়াল 60 ডিগ্রি, তাহলে আমি কি a মানটা পেয়ে গেলাম। সুতরাং নির্ণয় মান a ইকুয়াল 60 ডিগ্রি, দিস ইজ আওয়ার আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা আমরা কেন এভাবে করলাম। এখন তোমার শর্তের সাথে ঠিক আছে কিনা বলছে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ a হোয়ার 0 ডিগ্রি is less than a is less than 90 ডিগ্রি, অর্থাৎ বোঝাইছে যে 0 ডিগ্রি সাইতে এর মানটা বড় হবে, অবশ্যই 0 ডিগ্রি সাইতে 60 ডিগ্রি বড়, আবার 90 ডিগ্রি সাইতে ছোট হবে, অবশ্যই এটা 60 ডিগ্রি 90 ডিগ্রি সাইতে ছোট, তাহলে এটা একটা স্বতঃসিদ্ধ মান যুক্তি অনুযায়ী তাই না, অর্থাৎ কন্ডিশন যে শর্তটা দিয়েছে সেই শর্ত অনুযায়ী
আমরা অঙ্কটা করেছি। ওকে, তো আমাদের ক্লাসের সময় অনেক হয়ে গেছে মনে হয়, তো আমরা চেষ্টা করব আজকের মতো এখানেই রাখার। ঠিক আছে, থ্যাঙ্কস অফ অল মাই ডিয়ার স্টুডেন্টস।